হ্যালো স্টুডেন্টস, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা কোষে দেখি 11.1 এটা শুরু করব। এই কোষে দেখি 11.1 একের যে 1 নম্বর সম্পাদ্যটা আছে সেটা আমরা আজকে শুরু করব। সম্পাদ্যটা কি আছে? একটি সমবাহু ত্রিভুজ যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য 6 সেমি, সেরকম একটা ত্রিভুজ আঁকতে হবে। সেই ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করতে হবে। তাহলে আজকে এটা আমরা করব। চলো তাহলে আর দেরি না করে শুরু করছি আজকের সম্পাদ্য। তাহলে এই সম্পাদ্যটা করার জন্য আমাদের প্রথমে কি করতে হবে? 6 সেমি দৈর্ঘ্যের একটা বাহু আমাদের নিয়ে নিতে হবে। তাহলে এই দেখো, জিরোর এখান থেকে শুরু করে এই যে 6, এখানে একটা ফোঁটা দিয়ে নিব। ঠিক আছে, তারপরে যোগ করে দিব। 6 সেমি দৈর্ঘ্যের একটা সরল রেখা নিয়ে নিলাম। এইবার কি করব? এই 6 সেমি দৈর্ঘ্যের বাহু এরকম একটা ত্রিভুজ এখানে আঁকতে হবে। তাহলে প্রথমে আমি কি করব? দেখো, আগে একটা বড় করে সরল রেখা নিই। এইবার এই সরল রেখাটা থেকে এই 6 সেমি মাপ করে কেটে নিব। তাহলে প্রথমে কি করব? এখানে বসাই। এখানে বসিয়ে 6 সেমি মাপ করে নিলাম, নিয়ে এখান থেকে বাদিক থেকে কেটে নিব। কেটে নিলাম। যেহেতু এটা একটা সমবাহু ত্রিভুজ, তাহলে এই সমবাহু ত্রিভুজটার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 6 সেমি হবে। তাহলে বাকি বাহু দুটোও কিন্তু এই মাপেরই হবে। তাহলে ওই একই মাপ নিয়ে আমি এখানে বসাবো, বসিয়ে এইখানে একটা বৃত্তচাপ টানবো। আবার ওই একই মাপ নিয়ে এইখানে বসাবো, বসিয়ে এখানে একটা বৃত্তচাপ টানবো। ঠিক আছে, এবার কি করব? তাহলে এই সব বিন্দুগুলোর নাম দিয়ে দিই। প্রথমে যে সরলরেখাটা নিয়েছিলাম সেটা এ বি, সেখান থেকে কেটে নিলাম সি, আর এই দুটো পরস্পরকে ছেদ করলো ডি বিন্দুতে। এবার এইটার সঙ্গে এই বিন্দুটা, এইটার সঙ্গে এই বিন্দুটা যোগ করে দিব। যোগ করার সময় একটু খেয়াল করে যোগ করবে। এটা যোগ করে দিলাম। তাহলে এটা হয়ে গেল আমাদের ত্রিভুজ। এইবার এই এ সি ডি ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করতে হবে। তো আমরা জানি পরিবৃত্ত অঙ্কন করতে গেলে একটা ত্রিভুজের যে কোনো দুটো বাহুর লম্ব সমদ্বিখণ্ডক আঁকতে হয়। এখানে আমরা এসি বাহু আর সিডি বাহু দুটোর লম্ব সমদ্বিখণ্ডক আঁকবো। তার জন্য আমাদের কি করতে হবে? সি বিন্দুতে বসাবো, বসে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে কি করব? উপরে একটা বৃত্তচাপ, নিচে একটা বৃত্তচাপ। একই ব্যাসার্ধ নিয়ে আমি এ বিন্দুতে বসাবো, বসিয়ে উপরে একটা বৃত্তচাপ, নিচে একটা বৃত্তচাপ। এবার কি করব? এই বৃত্তচাপ দুটো, এই দুটো যেখানে ছেদ করলো সেই বিন্দুটা, আর এই দুটো যেখানে ছেদ করলো সেই বিন্দুটা, এই দুটো যোগ করে দিব। হয়ে গেল। তাহলে এসি বাহুটার লম্ব সমদ্বিখণ্ডক অঙ্কন হয়ে গেল। এই লম্ব সমদ্বিখণ্ডকটা এসি বাহুকে ধরে নিলাম ই বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে, একটা হয়ে গেল। এবার সিডি বাহুর লম্ব সমদ্বিখণ্ডক আঁকবো। তার জন্য একইভাবে কম্পাস নিয়ে আমরা সি বিন্দুতে বসাবো, বসিয়ে কি করব? এটা একটু বেশি করে নিই, অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এদিকে একটা বৃত্তচাপ, এদিকে একটা বৃত্তচাপ, ওই একই ব্যাসার্ধ নিয়ে ডি বিন্দুতে বসাবো, বসিয়ে এদিকে একটা বৃত্তচাপ, এদিকে একটা বৃত্তচাপ। ঠিক আছে, এইবার কি করব?
এই দুটো বৃত্তচাপ যেখানে ছেদ করলো সেই বিন্দুটা, আর এই দুটো বৃত্তচাপ যেখানে ছেদ করলো সেই বিন্দুটা, এই দুটো বিন্দু যোগ করে দিব। তাহলে এই লম্ব সমদ্বিখণ্ডকটা সিডি কে ধরে নিলাম এফ বিন্দুতে ছেদ করলো। এবার একটা জিনিস দেখো, এই লম্ব সমদ্বিখণ্ডক আর এই লম্ব সমদ্বিখণ্ডক পরস্পরকে এই বিন্দুটাতে ছেদ করেছে। এইবার এইটার নাম দিয়ে দিলাম ও। এবার এই ও বিন্দুকে কেন্দ্র করে ও এ বা ও ডি বা ও সি ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত এঁকে দিলেই আমাদের কিন্তু পরিবৃত্ত হয়ে যাবে। এবার আমরা কি করব, তাহলে কম্পাসটাকে ও বিন্দুতে বসাবো, বসিয়ে ও এ বা ও ডি বা ও সি মাপ করে দেখে নিব ঠিক আছে কিনা। তারপর কি করব, আমরা পরিবৃত্তটা এঁকে দিব। তাহলে দেখো সুন্দর পরিবৃত্ত কিন্তু আমাদের হয়ে গেল। তাহলে এই এ সি ডি যে সমবাহু ত্রিভুজটা ছিল, যার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 6 সেমি, সেই ত্রিভুজের কিন্তু একটা আমরা পরিবৃত্ত আঁকলাম, যার কেন্দ্র হলো ও। তাহলে এবার আমাদের কি করতে হবে, একটু লিখে দিতে হবে। কি লিখব, সমবাহু ত্রিভুজ এসিডি এর ও কেন্দ্রীয় পরিবৃত্ত অঙ্কন করা হয়েছে। তাহলে কি লিখলাম, সমবাহু ত্রিভুজ এসিডি এর ও কেন্দ্রীয় পরিবৃত্ত অঙ্কন করা হয়েছে। এইটুকু করে দিলেই আমাদের সম্পাদ্যটা কমপ্লিট হয়ে যাবে। আশা করি সবাই বুঝতে পেরেছো। সবাই বাড়িতে এটা প্র্যাকটিস করবে, তাহলে সহজেই তোমরা করতে পারবে। আর যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবে, শেয়ার করবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানাবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।